স্যার এএনএম জেএনএম এর রেজাল্ট তো বেরিয়ে গেছে এবং র্যাঙ্ক কার্ডও আমরা দেখে নিয়েছি, বাট কাউন্সিলিং কি করে করতে হবে, চয়েস ফিলিং কি করে করতে হয়, কোন কলেজটাকে রাখতে হয়, কোন কলেজটা বাদ দিতে হয়, কোন কলেজের কোন অ্যাড্রেস অনুযায়ী করতে হবে, সেগুলো এই বোর্ডে আপনি যদি লিখে বোঝাতেন তাহলে খুব ভালো হতো। আমরা এই ব্যাপারে স্যার কিচ্ছু জানি না। তা আজকের ভিডিওটা বাকি কোনো চ্যানেলে কি দিচ্ছে আমি কিচ্ছু জানি না, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো এটা যে আমি যেটা জানি, যেটা দেখলে তোমার হেল্প হবে সেই ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করব। তার সঙ্গে সঙ্গে আমি দেখাবো যে কিভাবে করতে হয়, কোন কলেজে এসেছিল সেটা আমি দেখাবো। প্রথমত দেখো, যারা যারা এএনএম জেএনএম এর কাউন্সিলিং করবে, ঠিক আছে, এবার বলছি স্যার কারা কারা করা উচিত সেটাও বলবো আমি। এএনএম জেএনএম এর ক্ষেত্রে এই যে কাউন্সিলিং বা চয়েস ফিলিং যেটাই বলো না কেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক কম নাম্বারেও কিন্তু একটা চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কারা করবে এখানে বলবো আমি, এভরিওয়ান। কারা কারা কাউন্সিলিং করবে? এভরি সিঙ্গেল পার্সন যাদের র্যাঙ্ক মোটামুটি যদি 30,000ও হয়, আমি তাকেও বলবো কাউন্সিলিং করতে, বাদ দিতে বলবো না কাউকে আমি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কথা। দ্বিতীয়ত স্যার কাউন্সিলিং এর কি কি প্রসেস বা কেমন কি হয় দেখো। প্রথমত একটা রেজিস্ট্রেশন হয়ে থাকে, কি হয়ে থাকে? একটা রেজিস্ট্রেশন হয়ে থাকে। দেখো অলরেডি তুমি দেখেছো, এরকম হতে পারে যে না তুমি অলরেডি লগ ইন করে রেখেছো, ঠিক আছে, তাহলে লগ ইন করা থাকলে ওখান থেকে খুলে দেখতে পারো, তোমার আইডি পাসওয়ার্ড ডেট অফ বার্থ দিয়ে দেখতে পারো। অ্যান্ড যদি মনে হয় যে রেজিস্ট্রেশন, তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে ওখানে তোমার লেফট সাইডে কি মানে শো করবে যে তুমি কোন কোন কলেজগুলো নিয়ে তুমি ভর্তি হতে চাও, মানে তোমাদের এটা পুরো পোর্টাল তো এটা দেওয়া রয়েছে, বাম দিকে শো করবে তোমার কাউন্সিলিং বা চয়েস ফিলিং বলে কি থাকবে, চয়েস ফিলিং বলে অপশন থাকবে। এই চয়েস ফিলিং এ যখন তুমি মানে চয়েস করবে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, সেটা কিভাবে থাকবে সেটাও দেখে নাও যে এটা কিভাবে থাকবে স্যার, কারণ এগুলো অনেকে জানে না, ওটার জন্য অনেকে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? দেখো এটা দুই রকম থাকবে। কেমন থাকবে স্যার? একটা থাকবে, একটা ইনস্টিটিউট থাকবে, ইনস্টিটিউট অ্যাড্রেস দিয়ে, মানে কোথায় তুমি চাইছো সেই ইনস্টিটিউটের অ্যাড্রেস অটোমেটিক শো করবে, মানে ধরো সেটা বর্ধমানে বা কলকাতায় হাওড়া কোথায় আছে সেটা। আর এটা হচ্ছে তোমার নেম দিয়ে, বিভিন্ন কলেজের যে নেম আছে সেটা। আর একটা জিনিস শো করবে এখানে, তোমার এখানে যে তুমি স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে না, তোমার বিভিন্ন কলেজ যেগুলো সেটা গভর্নমেন্ট কিনা প্রাইভেট কিনা, এগুলো সব শো করবে। তুমি যেই মতো মানে শো চুজ করবে সেটা আসবে। এবার তুমি ধরো সাপোজ এখানে একটা শো করলো যে এসএসকেএম বলে শো করলো, তুমি এখানে কি করলে টিক করে দিলে, মানে পাশে একটা টিক বক্স থাকবে। যখন তুমি টিক বক্সে ক্লিক করবে রাইট সাইডে এইদিকে একটা অপশন চলে আসবে, আর এখানে তোমার এটা অ্যাড হয়ে যাবে, এটা এসএসকেএম বলে অ্যাড হয়ে যাবে। তো যতগুলো কলেজ তুমি চুজ করবে, 50-100টা যাই চুজ করো না কেন, যতগুলো থাকুক না কেন, যতগুলো চুজ করবে সব ডান দিকে কিন্তু শো করবে। এটা হচ্ছে তোমার কাউন্সিলিং এর মেন প্রসেস। তার মানে বাম দিকে যেটা রাখছো সেটা ডান দিকে শো করবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হয়, অনেকে ভুল করে যেই কারণে অ্যাডমিশনটা হয় না। কি কি ভুল করে? প্রথমত তোমাকে কি করা উচিত, ভালো টপ কলেজগুলো, টপ গভর্নমেন্ট কলেজগুলোকে প্রথম দিকে রাখো, কিছুটা কলেজ। দ্বিতীয়ত মিডিয়াম, মানে যেগুলো তোমার হতে পারে তোমার র্যাঙ্ক অনুযায়ী, আগের বছর যেরকম গিয়েছে। যেমন আমি দেখো আগের ভিডিওতে 2025 সালে কাউন্সিলিং কেমন গেছো, যেটা অলরেডি 10,000 মতো ভিউজ রয়েছে, দেখো রিসেন্টলি আপলোড করা এনএম জেএনএম এর কত র্যাঙ্ক পর্যন্ত চান্স পাবে, ওই ভিডিওটা দেখবে বুঝতে পারবে। তো সেখানে আমি দেখিয়েছিলাম। থার্ড হচ্ছে কিছু কলেজ যেটা গভর্নমেন্টই হবে বা প্রাইভেটও তুমি লাস্ট পর্যন্ত অ্যাড করতে পারো, যদি চান্স তোমার একান্ত দরকার হয়, তাহলে লাস্টে কিছু নর্মাল ইজি কলেজ যেগুলো তোমার দরকার সেগুলো তুমি দিয়ে রাখবে, এই মধ্যেই কিন্তু পেয়ে যাবে। এবার এটার মধ্যে আবার ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, তারপরে মপ আপ রাউন্ড হয়। মানে তুমি যদি প্রথম রাউন্ডে চান্স পেয়ে যাও তাহলে খুব ভালো কথা, না পেলে সেকেন্ড রাউন্ডে তুমি দেখবে ওই তোমার চয়েসের উপরে বেস করে একটা কলেজ আসবে, যেই কলেজে তুমি পেমেন্ট করে দিলে অ্যাডমিশন হয়ে যেতে পারবে। এটা হচ্ছে ফুল প্রসেস। মানে দেখো আমি কিন্তু লিখে লিখে বোঝালাম তোমাদেরকে এরকম ব্যাপার। এবার বলবে স্যার কোন কলেজটা হলে ভালো হতো? দেখো এটা ডিপেন্ড করা একজন টিচারের দ্বারা অসম্ভব, এই কাউন্সিলিং করানোটা খুবই মুশকিল। তোমাকে নিজে দেখতে হবে যে কোন কোন কলেজগুলো অ্যাভেলেবেল আছে। সেটা কি করে করবে? গুগলে চলে যাও, গুগলে গিয়ে সার্চ করে দেখো, বা ওইখানে যখন তোমাকে চয়েস ফিলিং অপশন দেবে, ওখানে শো করবে কোন কোন কলেজগুলো আছে, কোনগুলো গভর্নমেন্ট, সব শো করবে। তুমি সেই মতো তুমি কলেজগুলোকে বেছে নাও। তুমি যদি কলকাতা রেসিডেন্স হয়ে থাকো, বা আপনি যদি চাইছেন আপনার মেয়ের জন্য বা ছেলের জন্য, তাহলে আপনি সেই মতো দেখুন কলকাতা কোনগুলো রয়েছে, কোনগুলো আমি আগে রাখতে চাইছি, কোনগুলো পরে রাখতে চাইছি। আরেকটা কথা বলি, যাদের এসটি বা এসসি আছে তারা 4,000 কেন, মানে 10,000এও চান্স হয়ে যেতে পারে, এটাই ব্যাপার, ঠিক আছে? তো সকলকে বলবো কাউন্সিলিং করতে, কাউন্সিলিং যেন কেউ মিস না করে, এটা বিশাল ম্যাটার করে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে ওয়েবসাইটে আমি যেটা দেখিয়েছিলাম, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে কাউন্সিলিং এনএম জেএনএম 2025 এর কাউন্সিলিং যেটা হয়েছিল, এখানে কি রয়েছে, রাউন্ড 1, রাউন্ড 2, মপ আপ রাউন্ড। যখন কেউ চান্স পায় না, লাস্টের রাউন্ডে গিয়ে মপ আপ রাউন্ডে মানে ওরকম করে নিজের মতো করে আবার চয়েস ফিলিংটা চেঞ্জ করতে পারে, ঠিক আছে? তো রাউন্ড 1-এ 2025 কাউন্সিলিং এ অল ইনস্টিটিউট, এখানে ইনস্টিটিউট যেমন রয়েছে, এটা দেখো দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা ইনস্টিটিউটের নাম আছে, এখানে প্রত্যেকটা ইনস্টিটিউটের নাম দেওয়া রয়েছে, আগের বছর কোন ইনস্টিটিউটে কত পর্যন্ত গিয়েছিল।
যদি কেউ চায় দেখার জন্য যে আমি স্যার পার্টিকুলারলি এই সমস্ত নার্সিং কলেজ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি চুজ করতে চাই, ধরো এটা ধরো কি রয়েছে জিয়াগঞ্জ, এই আস্থা নার্সিং ইনস্টিটিউট, আমি এটাই রাখলাম। ঠিক আছে, অল ক্যাটাগরিতে আমি শুধুমাত্র তোমার এখানে এটাতে আমি শুধুমাত্র এএনএম বা জিএনএম রাখলাম। ঠিক আছে, ধরো এই আস্থা কলেজের ক্ষেত্রেই বলছি, এটাতে আমি ধরো এএনএম জিএনএম যদি না বলে শুধুমাত্র ধরো জিএনএমটা রাখলাম। তো জিএনএম এ কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে এটা আমি চেক করবো। আমার এখন ইচ্ছা করছে যেটা দেখার যে আমি আস্থা নার্সিং যেটা রয়েছে মানে তোমার জিয়াগঞ্জে মুর্শিদাবাদে সেটা কত গিয়েছে। দেখো এটা তুমি দেখতে পাবে রাউন্ড অনে দেখো কত দূর পর্যন্ত গিয়েছে, চান্স পেয়েছে সবাই। যারা রাউন্ড অনে মুর্শিদাবাদে চুজ করেছিল জিএনএম এর আন্ডারে হোম স্টেট ওবিসি এ যারা ছিল 10,000 থেকে 14,000 পর্যন্ত র্যাঙ্ক ছিল তারা কিন্তু চান্স পেয়েছে। ঠিক আছে, দ্বিতীয়ত ওবিসি ভিতরে 10,000 থেকে 12,000 রেকর্ডিং হচ্ছে তো ওটাই বলে যাচ্ছি। দেখো চাপ নাই, রেকর্ডিং হচ্ছে কিনা। ইডাব্লিউসি দেখো 11,000 থেকে প্রায় কত পেয়েছে 43,000 পর্যন্ত পেয়েছে। মানে দেখো এই যে সিট গুলো না এগুলো বিশাল ম্যাটার করে। অনেকে ভাববে এই যে স্যার কিভাবে এগুলো হচ্ছে, এত দূর পাবে কিনা। এসটিতে 15,000 থেকে 30,000, তো কেন পাবে না? যারা বলছে 4,000 5,000 কেন পাবে না? পাবে অবশ্যই। তো সেটা চুজ করতে হবে, নিজের মতো করে ভেবে চিন্তে চুজ করতে হবে। এখানে আমি রাউন্ড অনে এটা না রেখে পার্টিকুলারলি অল ইনস্টিটিউট করে দিলাম, সমস্ত ইনস্টিটিউট। ঠিক আছে, এখানে আমি অল ইনস্টিটিউট করে দিলাম, কোনো পার্টিকুলারলি কোনো না রেখে অল ইনস্টিটিউট। এবার দেখো এটা জিএনএম আছে, তো আমি জিএনএম এর ক্ষেত্রে না দিয়ে এএনএম চুজ করছি। সাপোজ ধরো এএনএম, এএনএম। এবার এএনএম এর ক্ষেত্রে যদি আমি কোনো ক্যাটাগরি দিই, ধরো সাপোজ হচ্ছে ওপেন ক্যাটাগরি, বা আমি ধরো ওবিসি দিলাম। ঠিক আছে, আমি ওবিসি না দিয়ে ধরো ওপেন ক্যাটাগরি দিচ্ছি। এখানে ধরো এটা অল ক্যাটাগরি দিয়ে রাখলাম। ধরো চলো ওপেন ক্যাটাগরি ওবিসি বা এসটি এসসি যদি বলি, আমি এসটি দিলাম। ধরো এসটি তে কত দূর পর্যন্ত যায় এএনএম এর রাউন্ড অনে 2025-এ এসটি তে কত র্যাঙ্ক পর্যন্ত পেয়েছে বিভিন্ন কলেজে সেটা দেখবো। দেখো তাহলে বুঝতে একটা আইডিয়া পাবে। দেখো 8,000 পর্যন্ত কিন্তু চান্স পেয়েছে কোথায়, এই কলেজটাতে, যেটা তোমার এএনএম, যেটা এসডি হসপিটাল কাকদ্বীপে আছে। ঠিক আছে, তারপরে দেখো আরো রয়েছে অনেকগুলো কলেজ যেগুলো রয়েছে তোমার এখানে গিয়ে তুমি দেখতে পারো নিচের দিকে 2 নম্বর প্রেফারেন্সে গিয়ে আরো দেখতে পারো যেগুলো রয়েছে। কত 2,000 থেকে 6,000 পর্যন্ত তাও চান্স পেয়েছে এই কলেজগুলো নিয়ে। এনটিএস আসানসোল দেখো তাও পেয়েছে 5,000 পর্যন্ত। বোঝা গেছে, এটা হচ্ছে ব্যাপার যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যেটা পাওয়া যাচ্ছে। তাহলে সেই কলেজগুলো তোমাকে দেখে নিতে হবে আগে, এটা তোমার নিজের দায়িত্ব, তোমাকে নিজে থেকে করতে হবে। এটা অল ক্যাটাগরি যদি আমি দেখি, অল ক্যাটাগরি তো জিএনএম এর ক্ষেত্রে কত পেয়েছে সেটা দেখা যায়। তো এটা তোমাকে দেখতে হবে যে কতগুলো আসছে, সেই কলেজগুলোকে নোট ডাউন করে নিতে হবে। যখন তুমি কাউন্সিলিং করবে যে প্রসেস করে বললাম সেইভাবে তোমাকে করতে হবে, তাহলে তুমি পাবে। ঠিক আছে, তো এত দূর পর্যন্ত চান্স পাওয়া যায়, 10,000 20,000 30,000 40,000 50,000 পর্যন্ত চান্স পাওয়া যেতে পারে। ঠিক আছে, কিন্তু ডিপেন্ড করছে কোন ক্যাটাগরির উপর। ক্যাটাগরি বিশাল ব্যাটার করে। দেখো এখানে এই যে কলেজটা রয়েছে আস্থা, যেটা বললাম আমি, ধরো আরো অন্যান্য কলেজ নিচ্ছে তোমার এখানে। ঠিক আছে, এখানে তো 3-4 নম্বরে আরো তো অনেক কলেজ আছে, এখানে গভর্নমেন্টও আছে, প্রাইভেট আছে, সব আলাদা আলাদা রয়েছে। আমি যেখানে চুজ করবো যেরকম সেই মতো করে চেঞ্জ হবে। দেখো এখানে যেমন এটা জিএনএম এ দেখতে পাচ্ছ সিট গুলো, এখানে যেমন লোড হচ্ছে, উপরের দিকে লোড হবে, যেমন কোন কলেজটা আসবে সেটা পরপর দেখা যাবে। দেখো আমি এটা চেঞ্জ করছি। ঠিক আছে, দেখো 4 নম্বরে গেল। এখানে দেখো আরো কলেজ যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কল্যাণী, এই যে কল্যাণী মানে রয়েছে কল্যাণী রিসার্চ এন্ড কল্যাণী। এখানে আবার একটা ব্যাপার থাকে যে পেন্ডিং থাকতে পারে, আইএনসি অ্যাপ্রুভ কিনা দেখতে হবে এগুলো। ঠিক আছে, দেখো 27,000 থেকে 60,000 পর্যন্ত চান্স পেয়েছে এসসি ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরিতে দেখো 26,000 পর্যন্ত পেয়েছে এইটাতে, এই কল্যাণীটাতে। ঠিক আছে, আরো কলেজ আছে তুমি দেখো, দুর্গাপুর দেখো, নেক্সট দেখো মনমোহিনী একাডেমিক ইনস্টিটিউশন এটা, তারপরে তোমার এই যে নার্সিং কলকাতা এইটা, আরো ধরো যেগুলো রয়েছে আমি তোমার নর্মালি দেখাচ্ছি, আরো অনেক কলেজ আছে। ঠিক আছে, তো তোমাকে দেখে নিতে হবে যে কোনটা কোন কলেজে তুমি চাইছো বা কোন দিকে অ্যাডমিশন নেবে। হাওড়া দেখো আছে, কলকাতার দিকে এখানে আরো অনেক আছে। ঠিক আছে, দিশা, জিএনএম নার্সিং, এসএসকেএম দেখো এটা আমি দেখাচ্ছি তোমাকে। ঠিক আছে, এটা দেখাচ্ছি, দেখো এইটা, এই যে এসএসকেএম হসপিটাল, সবাই জানো এসএসকেএম হসপিটাল কি তা, তাই না? এখানে যদি এসএসকেএম এ দেখি আমি, এসএসকেএম এ দেখো মানে এটা যদি অরফ্যান দেখো ওপেন ক্যাটাগরিতে 14 থেকে 511 পর্যন্ত চান্স পেয়েছে। মানে যারা যারা 100-র মধ্যে র্যাঙ্ক করছে তারা কিন্তু রাখতে পারো এটা, নাহলে অন্য পাবে না। কিন্তু ওয়ারফানের ক্ষেত্রে দেখো ওয়ারফান কিন্তু 10,000 পর্যন্ত পেয়েছে এসএসকেএম এ, আর ইডাব্লিউএস এ 1,000 পর্যন্ত পেয়েছে, ওবিসি তে 700 পর্যন্ত, 12,000 পর্যন্ত পেয়েছে তোমার এসটি। তার মানে যাদের এসটি বা এসসি আছে তারা কিন্তু বেশি রাখবে। প্রথমত তারা কি করবে, তাদের ক্যাটাগরি র্যাঙ্ক তো থাকবেই এবং জেনারেল হিসেবেও চান্স পাবে। প্রথমত ক্যাটাগরি র্যাঙ্ক যদি পেয়ে যায় তাহলে ভালো কথা, না হলে জেনারেলে। তাই ভালো ভালো কলেজগুলোকে উপরে রাখেন সবাই, এটা আমার তরফ থেকে গার্জেনদেরকে রিকোয়েস্ট আর স্টুডেন্টদেরকে এটা রিকোয়েস্ট, সমস্ত ভালো ভালো কলেজগুলোকে উপরে রাখা। কোনগুলো ভালো কলেজ কি করে পাবো স্যার, গুগলে সার্চ করো, নাহলে এখানে যাও, এই সাইটটাতে যাও, এখান থেকে আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি এএনএম জিএনএম এর সাইটে গিয়ে ওপেন কাউন্সিলিং এর অপশনে গিয়ে যাওয়ার পরে ওখান থেকে চুজ করো, এই জায়গাটা আসো, এই জায়গাটাতে এসে তোমরা করো। ঠিক আছে, আরেকটা কথা, এই ভিডিওটা যদি তোমরা সকলকে শেয়ার করো তাহলে আমি একটা কথা বলতে পারি, যেদিন তোমাদের কাউন্সিলিং শুরু হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু তোমাদেরকে ফ্রি কাউন্সিলিং এর জন্য আলাদা করে গাইডেন্সও প্রোভাইড করবো। ঠিক আছে, টোটাল ফ্রি কাউন্সিলিং হবে আমাদের তরফ থেকে, যদি এই ভিডিওটা সকলে শেয়ার করো এবং 10,000 যদি এই ভিডিওতে ভিউজ আসে
তাহলে কিন্তু আমরা তোমাদেরকে ফ্রি কাউন্সিলিং এর জন্য হেল্প করব। আর এখনো কিন্তু শুরু হয়নি, তোমরা কিন্তু দেখতে থাকো, তোমাদের আইডি লগ ইন করে দেখো কাউন্সিলিং এর জন্য চয়েস ফিলিং কখন দিচ্ছে, ঠিক আছে? উইশ ইউ অল দ্য বেস্ট। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাবাই, টেক কেয়ার, লাভ ইউ অল। আর এএনএম জিএনএম যারা যারা পড়তে চাইছো তাদের জন্য 15ই আগস্ট ব্যাচ লঞ্চ হতে চলেছে, আমাদের অগ্নিশিখা ব্যাচ, ঠিক আছে? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।